আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেখান থেকে এই অনুষ্ঠান দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। তোমরা যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করতেছিলে তোমরা জানো যে আমি তোমাদের পৃথিবী ও মহাকর্ষ অর্থাৎ বিজ্ঞানের সপ্তম অধ্যায়ে সম্পর্কে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ক্লাস। আজকে আমরা দেখব যে অভিকর্ষ ত্বরণ জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন এবং ভর আর ওজনের সম্পর্ক কি আসলে। আসলে আমরা দেখি অভিকর্ষ ত্বরণ জি এর মান কিভাবে আমাদের পরিবর্তিত হয়। অভিকর্ষ ত্বরণ জি এর মান বিদ্যুৎ চলে গেছে, আশা করছি তারপর সমস্যা হচ্ছে না। একটু সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আসলে আমরা আমাদের কাজটুকু করি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান তোমরা জানো যে জি অভিকর্ষ ত্বরণ মানে কোনো বস্তু যদি মুক্ত হয়ে পড়তে থাকে পৃথিবীর আকর্ষণে তাহলে সে কী হবে, প্রতি সেকেন্ডে তার মান একটা নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগ অভিকর্ষ বলের কারণে যে পরিমাণ বৃদ্ধি পায় সেটি তার অভিকর্ষ ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণ জি এর মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন কেন এটি জানার জন্য আমাদের একটু পৃথিবীর আকার সম্পর্কে ধারণা লাভ করতে হবে। খেয়াল করো, আমরা জানি যে পৃথিবীটা কিছুটা এরকম, যে একেবারেই গোলাকার নয়, একটু লম্বাটে। খেয়াল করো যে এই পৃথিবীটাতে এইটি পৃথিবীর অক্ষ, এইটি আমাদের বিষুবরেখা, এইটি কর্কট ক্রান্তি, রেখা, এটি মকর ক্রান্তি রেখা। খেয়াল করো ভালো করে, এটি উত্তর, তোমরা জানো উত্তর দিক। তাহলে খেয়াল করে দেখবা তোমরা যে পৃথিবীর এটি যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে তার উত্তর মেরু আর দক্ষিণ মেরুর যে অংশটুকু ভালো করে একটু খেয়াল করবে। আমরা আরেকটু স্পষ্ট করার জন্য আরেকটু যাচ্ছি, খেয়াল করে দেখো যে তোমরা জানো এটি কি কমলা লেবুর মতো কিছুটা চ্যাপ্টা। তাহলে এটুকু থেকে আমরা কি অনুমান করতে পারি যে পৃথিবীটা তার উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর একটু চ্যাপ্টা, কিছুটা কমলা লেবুর মতো। তাহলে যেহেতু এদিকে চ্যাপ্টা একটু বসে গেছে, সুতরাং এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা আর বিষুবরেখার উপর বিন্দু থেকে কেন্দ্রের দূরত্বটা, এই দুটো যদি কল্পনা করি আমরা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটা, এই দূরত্বটা একটু কম, আর এই পাশে বিষুবরেখার পর্যন্ত যে দূরত্বটা, বিষুবরেখার উপর পর্যন্ত যে দূরত্ব, এটা একটু বেশি। তাহলে এই কারণে এই যে এইখানে দূরত্ব আর এইখানকার দূরত্বটা, দুইটি দূরত্বের মধ্যে পার্থক্যের কারণে আমাদের বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণ জি এর মান বিভিন্ন হয়ে থাকে। আমরা যদি দেখি যে
আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণটি জি ইজ ইকুয়াল টু আগের ক্লাসে আমরা পেয়েছি জি m2 বাই ডি স্কোয়ার। এই সমীকরণকে আমরা নতুনভাবে অন্যভাবে লিখতে পারি, বা জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এভাবে লেখা যেতে পারে। এইখানে m2 এটি পৃথিবীর ভর, এই এমটিকেও আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করতে পারি। আবার ডি পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, দেখো কেন্দ্র থেকে বিষুবরেখার উপর কোনো বিন্দু দূরত্ব এবং কেন্দ্র থেকে মেরু বিন্দুতে কোনো দূরত্ব, এই দূরত্বটার মধ্যে মেরু বিন্দুর দূরত্বটা কম আর বিষুবরেখার উপর দূরত্বটা বেশি। তাই এইখান থেকে ডিটাকে আমরা অর্থাৎ কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপর যে কোনো বিন্দুর দূরত্ব আমরা আর দ্বারা প্রকাশ করলে জি এম বাই আর স্কোয়ার। তাই যদি হয়ে থাকে, খেয়াল করে দেখো এই জায়গায় জি মহাকর্ষীয় ধ্রুবক, এটি নির্দিষ্ট, আবার এম পৃথিবীর ভর সেটিও নির্দিষ্ট। যেহেতু মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর নির্দিষ্ট, তাই কোনো স্থানে জি এর মান নির্ভর করছে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ভর করছে পৃথিবীর ব্যাসার্ধের উপরে। যেখানে ব্যাসার্ধ কম সেখানে জি এর মান বেশি, আবার যেখানে ব্যাসার্ধ বেশি সেখানে জি এর মান কম। এই বিষয়টা বোঝার জন্য একটি অংশ আমরা একটু দেখে নেই। যে মনে করো যে লবে আছে 20 আর তুমি এটিকে ভাগ দিয়েছো 5 দিয়ে, তাহলে এখানে হবে 4। আবার যদি লবের কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ 20 ঠিকই আছে কিন্তু এখানে 10 দিয়ে ভাগ দিয়েছো, তাহলে এখানে হবে 2। তাহলে যেখানে লবটা বড়, যদি লব একই থাকে, তাহলে যেখানে হর ছোট সেখানে এই ভাগফলটা বড় হবে। ঠিক সেরকম যদি উপরের পৃথিবীর ভর যেহেতু নির্দিষ্ট, মহাকর্ষীয় ধ্রুবক যেহেতু নির্দিষ্ট, সুতরাং পৃথিবীর ব্যাসার্ধ যেখানে বেশি হবে সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মানটা কম হবে। আর সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখার উপর কোনো বিন্দু দূরত্ব কেন্দ্র থেকে মেরু বিন্দুর দূরত্বের চেয়ে একটু বেশি, অর্থাৎ বিষুবরেখার উপর কোনো বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে বেশি হয়। তাই যেহেতু বেশি হয়, তাহলে সেখানে এই ভাগফলটা একটু কম হবে। যেমন এটার সাথে তুলনা করতে পারি আমরা। তাহলে জাস্ট এটি বোঝার জন্য দিয়েছি যে লব ঠিক থাকলে হর যার বড় সেটি ছোট, আর হর যার ছোট সেটি বড়। তাই এখানে হর যদি ব্যাসার্ধ যদি বেশি হয়, পৃথিবীর ব্যাসার্ধ যেখানে বেশি সেখানে জি এর মান কম, আর যেখানে ব্যাসার্ধ কম সেখানে জি এর মান বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাই, যে এই বিষুবরেখার উপরে কোনো বিন্দুর জি এর মান নির্দিষ্ট, বিষুবরেখায় অভিকর্ষ ত্বরণ জি বিষুবরেখায় অভিকর্ষ ত্বরণ কর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার ক্রান্তীয় রেখায় এখানে ক্রান্তীয় রেখায় বলতে কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি যে কোনো রেখায় হতে পারে, রেখায় অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। আবার মেরু বিন্দুতে অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করো, দেখো যেহেতু এইখানে পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবরেখার উপর কোনো বিন্দুর দূরত্ব সবচেয়ে বেশি এই ব্যাসার্ধগুলোর মধ্যে, তাই সেখানে
অভিকর্ষজ ত্বরণ সবচেয়ে কম। আবার কেন্দ্র থেকে ক্রান্তীয় রেখার উপর কোনো বিন্দু দূরত্ব যেহেতু একটু বেশি, অর্থাৎ মেরুবিন্দু দূরত্ব থেকে একটু বেশি, আবার বিষুবরেখার দূরত্ব থেকে একটু কম, বিষুবরেখার উপর বিন্দু থেকে দূরত্ব কম, তাই তার মানটা মাঝামাঝি 9.79 মিটার/সেকেন্ড স্কয়ার। আবার যেহেতু কেন্দ্র থেকে মেরুবিন্দুর দূরত্ব ব্যাসার্ধগুলোর মধ্যে সবচেয়ে কম, অর্থাৎ এইখান থেকে এ পর্যন্ত, তাই সেখানেও অভিকর্ষজ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি, 9.83 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা কি পাই, যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হওয়ার কারণে তার ওজনেরও পার্থক্য হবে। আমরা একটু পরে আসছি যে কিভাবে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কোনো বস্তুর ওজনের উপর প্রভাব ফেলে। আসি আমরা, তাই আমি আশা করতেছি বুঝতে পেরেছো। আবারও একটু বলি যে যেহেতু পৃথিবীর আকারটা ঠিক গোলাকার নয়, এটা কিছুটা কমলা লেবুর মতো, দুই পাশে একটু চাপা, এই কারণে পৃথিবীর কেন্দ্র থেকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দূরত্ব কম। এই কম হওয়ার কারণে এখানে যেহেতু আর এর মান কম হয়ে যায়, অর্থাৎ ব্যাসার্ধ কম হয়ে যায়, তাই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে ব্যাসার্ধ কম হওয়ার কারণে অভিকর্ষজ ত্বরণ জি এর মান বেশি হয়ে যায়, যেমন এইখানে। আবার ক্রান্তীয় রেখা, কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি, যেহেতু মেরুবিন্দুর থেকে একটু তার ব্যাসার্ধ বেশি, তাই মেরুবিন্দু থেকে তার একটু অভিকর্ষজ ত্বরণ কম, তাই সেখানে আছে 9.79 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং যেহেতু বিষুবরেখার উপর কোনো বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে সবচেয়ে বেশি, তাই সেখানে অভিকর্ষজ ত্বরণ সবচেয়ে কম, সেটা 9.78 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এই বিভিন্ন স্থানে বিভিন্ন দূরত্বের কারণে বস্তুর ওজনও ভিন্ন হয়ে থাকে। আমরা এখন দেখি ভর কাকে বলে। যদিও ভর আমরা পড়েছি, তারপর একটু ভর নেই। ভর কাকে বলে লিখে নাও, বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে। আবার ওজন কাকে বলে? ওজন কোনো বস্তুকে পৃথিবী যে আকর্ষণ বলের মাধ্যমে তার কেন্দ্রের দিকে টানে, তাকে বস্তুটির ওজন বলে। তাহলে ওজন এবং ভর, খেয়াল করো, ভর বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ, এটি হলো এর একক। সাধারণত এসআই একক হলো কিলোগ্রাম, এবং ওজন এর একক, এসআই একক আমরা বলবো নিউটন। তাহলে ভর এবং ওজনের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। ওজন, পৃথিবীর আকর্ষণ বলটাই মূলত ওজন। আর আকর্ষণ বল কি হবে আমরা এর আগে ক্লাসে জেনেছি যে যদি পৃথিবীর আকর্ষণ বল এফ হয়, এফ বল সমান আমরা কি জানি, আচ্ছা আবার লিখে দিচ্ছি আমি, তাহলে বল সমান ভর গুণন ত্বরণ। তাই যদি হয় অভিকর্ষ বল, যেটি বস্তুর ওজন বলা হয়, আসলে বল সমান বস্তুর ভর গুণন অভিকর্ষজ
অভিকর্ষজ ত্বরণ। তাই যদি হয় এই অভিকর্ষ বলটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে বস্তুর ভর এম, অভিকর্ষজ ত্বরণ জি। তাহলে বস্তুর ওজন সমান এম জি। এম বস্তুর ভর, অর্থাৎ আবার বস্তুর ভর কখনো পরিবর্তন হয় না, সুতরাং জি যেহেতু পরিবর্তন হয়, একটু আগে দেখেছি আমরা জি এর পরিবর্তনের কারণে অভিকর্ষজ বলের পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুর ওজনের পরিবর্তন হয়। এর পরের দিন আমরা গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে দেখার চেষ্টা করব যে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের কারণে ওজনে কীরূপ পরিবর্তন হয়। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।